এবার গাজার মানুষকে সাহায্যের নামে মসজিদের মাধ্যমে আর্থিক প্রতারণা চলছে। আহমেদাবাদের প্রতারণা চক্রের পর্দা ফাঁস, ধৃত সিরিয়ার নাগরিক। প্রতারণা চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি রয়েছে বিস্তারিত? দেখো, আজকে সকালবেলা আহমেদাবাদের একটি জায়গা থেকে একটি সিরিয়ান গ্রুপকে আটক করে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। জানা যাচ্ছে যে ওই সিরিয়ান গ্রুপের মাধ্যমে গাজায় নির্যাতিত মানুষদের সাহায্য করার জন্য টাকা তোলা হতো এবং এলাকার বিভিন্ন মসজিদের মাধ্যমে সেই টাকাটা তুলতো। ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এই ঘটনার মূল যে চক্রী, তাকে আলী মাগাট আলিয়াস বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেরা করে এই চক্রের সঙ্গে বাকি থাকা সদস্যদের চেষ্টা চলছে। জানা গেছে যে তার সঙ্গে আরো 3 জন সদস্য ছিল, যারা সবাই মিলে সিরিয়া থেকে টুরিস্ট ভিসায় ভারতে এসেছিল। তারপর আহমেদাবাদের থেকে তারা এই কাণ্ডটা করছিল। তারা মানুষের কাছে সহানুভূতি আদায় করে টাকা রোজগার করতো এবং তারপরে নিজেরা বিলাসবহুল জীবনযাপন করতে বলে পুলিশকে জেলায় জানিয়েছে। এই জানা যাচ্ছে যে বর্তমানে ওই সিরিয়ার নাগরিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে, তাকে কিভাবে সিরিয়াতে পুষব্যাক করা যায়। পাশাপাশি এই চক্রের মাধ্যমে কোথাও কোথায় থেকে টাকা তোলা হতো সেই ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। এটা জানা গেছে যে আহমেদাবাদের বিভিন্ন জায়গায় থাকা মসজিদ গুলোতে ঘুরে ঘুরে ওই সিরিয়ার ওই অভিযুক্ত ব্যক্তি সে বলতো যে গাজায় অর্থ সাহায্য করতে হবে, সেই জন্য সে টাকা তুলতো, তারপরে সে নিজের কাজে লাগাতো বলেই অভিযোগ উঠেছে। এটা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছিল। আজকে সকালবেলা গোপন সূত্রে খবর পেয়ে আহমেদাবাদের একটি জায়গায় তল্লাশি চালায় আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। তারপরে ওই ব্যক্তি গ্রেপ্তার হয়, তাকে জেরা করে বাকিদের সন্ধান চলছে। পাশাপাশি ওই ব্যক্তিকে সিরিয়াতে পুষব্যাক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গুজরাটের আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ শনিবার এক সিরিয়ার নাগরিককে গ্রেফতার করেছেন, যিনি গাজা যুদ্ধে শিকারদের নামে মসজিদ থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে বিলাসবহুল জীবনযাত্রার অর্থায়ন করার অভিযোগে জড়িত ছিলেন। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আলী মেঘাত আল আজহার, যিনি পর্যটক ভিসায় ভারতে এসেছিলেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেই নিয়ে অবশ্য পুলিশ কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।